বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বটা আপনাদের সকলের ভালো লাগবে, কারণ এই পর্বে আমি জানাবো 30 থেকে 40টা মতো বই, যে বইগুলো বইমেলাতে অবশ্যই কিনতে পারেন। আমি পত্রভারতী থেকে শুরু করছি, একে একে বিভিন্ন প্রকাশনী ধরে ধরে বলে দিচ্ছি কোন কোন বই কেনা উচিত বইমেলাতে। তো প্রথমেই আমি আসছি 16 আনা ভয় বলে পত্রভারতীর এই বইটায় অপ্রকাশিত দুটি উপন্যাস এবং দেখতেই পাচ্ছেন 14টি গল্প রয়েছে, এবং এই গল্পের তালিকাতে রোহন রায় রয়েছেন এবং অন্যান্য যারা ভূতের গল্প ভালো লেখেন তাদের রয়েছে। পত্রভারতী থেকে আসা এই বইটা কিন্তু আপনারা জেলা বইমেলাতে আশা করছি পেয়ে যাবেন। এই বইটাকে অবশ্যই কিনতে পারেন, যেহেতু সৈকত মুখোপাধ্যায়ের সম্পাদিত বই এবং ওনারও একটি লেখা রয়েছে, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর একটি লেখা রয়েছে। সব মিলিয়ে এই বইটা খুব ভালো একটা জায়গায় রয়েছে, কিনলে আশা রাখছি ঠকবেন না, কারণ ওনারা ভালো রাইটার। চলুন দেখে নিই। আপনারা একটু নোট ডাউন করে নিতে পারেন পত্রভারতী এরকম করে পরপর প্রকাশনী ধরে, তাহলে আপনাদের সুবিধা হবে। বইমেলাতে চটচট করে যাবেন স্টলগুলোতে আর টুকটুক করে বইগুলো কিনে নেবেন। এরপরে রয়েছে অবশ্যই চক্রবেদী চৌবে সাহেব, এই বছরের অন্যতম সেরা আকর্ষণ গোয়েন্দা গল্পের ওপরে। অবশ্যই সৈকত মুখোপাধ্যায়ের লেখা, পত্রভারতী থেকে আসছে এটা। এই বইটিও কিন্তু প্রকাশ হয়ে গেছে আজই, আপনারা কালকে থেকেই পেয়ে যাবেন বইটিকে। তো বইমেলাতেও, জেলা বইমেলাগুলিতেও আপনারা কিন্তু দেখতে পাবেন, বইটিকে নিতে পারেন। উমাশঙ্কর চৌবের গোয়েন্দা কাহিনীগুলো এখানে সমৃদ্ধ হয়েছে এবং প্রচুর রয়েছে সেগুলো। আগে তো দ্য ক্যাপিটেবল থেকে প্রকাশিত একটি বইয়ে খেলার নাম খুন নামে একটি বই ছিল, সেই গল্পগুলোকেও নেওয়া হয়েছে, কিছু নতুন নেওয়া হয়েছে, সব মিলিয়ে এটাকে একটা সমগ্র রূপে তৈরি করা হয়েছে। তো এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো, এবং এই বইয়ের বেশ কিছু গল্প তো অলরেডি পড়া এবং কোয়ালিটি যথেষ্ট ভালো, অবশ্যই বলতে পারি নিতে পারেন। পরেরটাও দেখে নিই, চলুন। এর পরের আপডেটটাও রয়েছে আরও একটা বই যেটা আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে আমিষ ও নিরামিষ আহার। এটা মূলত পত্রভারতীর তরফ থেকে আসছে এবং আগে 3টি খণ্ডে প্রকাশিত হতো, এখন একত্রে প্রকাশিত হচ্ছে। এবং প্রজ্ঞাসুন্দরী দেবীর বিভিন্ন রান্নার পদ আমিষ নিরামিষের সেটা রয়েছে। এই বইটা যথেষ্ট মানে ঠাকুরবাড়ির রান্না ইত্যাদি ইত্যাদি কারণে বেশ প্রসিদ্ধ। আপনারা নিতে পারেন এই বইটাকে, যারা এই ধরনের ইন্টারেস্ট রাখেন টপিকের ওপরে। তো এই বইটিও আমার নজরে রয়েছে এবং এই বইটি আশা রাখছি আপনাদের হতাশ করবে না। এই বইটির দাম 999 টাকা প্রিন্ট রয়েছে, অবশ্য তার উপর ছাড় থাকবে। চলুন আরও বই দেখে নিই। পত্রভারতীর আরও একটি বই রয়েছে, এই বইটিকেও দেখতে পারেন। বইটির নাম হচ্ছে অপারেশন ব্লু উইংস। এটা অভিক দত্তের লেখা বাজ সিরিজের গল্পের মধ্যে পড়ছে, আপনারা নিতে পারেন। মূলত এটা স্পাই থ্রিলার গল্পের মধ্যে পড়ে। রিসেন্টলি চলচ্চিত্র জগতে স্পাই থ্রিলার খুবই এসেছে, এবং শুধুমাত্র চলচ্চিত্র জগৎ নয়, আমাদের বইয়ের জগতে স্পাই থ্রিলার কিন্তু বেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বইটার লেখনী যথেষ্ট ভালো, কারণ বাজ সিরিজের গল্প আমি পড়েছি, তো আমার বেশ ভালোই লেগেছে এবং অডিও স্টোরিতেও আমি শুনেছি। তো এই বইটাকেও আপনারা পত্রভারতীর তরফ থেকে উইশ লিস্টে রাখতে পারেন। পত্রভারতীর পর্ব শেষ করে এবার আমরা চলুন বুক ফার্মের দিকে এগোবো। প্রথম বই রয়েছে নরলোক পরলোক। এই বইটার কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। অভিষেক চট্টোপাধ্যায় এমনিতেই ভুতুরের বিষয়ের ওপর বিভিন্ন নন ফিকশন ফিকশনের ওপর লেখেন, তো কাজেই ওনার লেখনীর ওপর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে। এবং এই গল্পটিতে মূলত যে চরিত্রটিকে দেখতে পাচ্ছেন তার একটা চোখ মানে একটু ড্যামেজড আর কি, এবং তিনি চশমা পরেন। এই চশমার ভেতর দিয়ে তিনি পরলৌকিক জগৎকেও দেখতে পান, এরকম একটা শক্তি তার থাকবে। এবং অর্থাৎ ইহলোক পরলোকের পর্দাটা কেটে যায় তার কাছে। তো তারপর কি কি ঘটছে এবং তার কি কি অভিজ্ঞতা হচ্ছে তা নিয়ে কাহিনী আমার বেশ প্রমিসিং লেগেছে গল্পের প্লট, তাই আমি এই বইটাকে আপনাদের জন্য বলতে পারি। বুক ফার্ম থেকে এটা প্রকাশ আসন্ন, আশা রাখছি সামনের বইমেলাগুলোতে এটা পেয়ে যাবেন। বুক ফার্ম থেকে আর একটা বইও আসতে চলেছে, পেত্নী সমগ্র 2। মূলত এটাও কয়েকদিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে। আমরা পেত্নী সমগ্র বইটিতে অনেক পেত্নী শাকচুন্নি মহিলা ভূতের গল্প পেয়েছি, এবারও সেটাই পাবো। তো এক্ষেত্রে আমি খারাপ বলেছিলাম একটা কারণে বইটাকে, মানে পেত্নী সমগ্র বইটার রিভিউ আমি অনেক নেগেটিভ বলেছিলাম। আমার বইটার চ্যানেলে আপনি রয়েছে, দেখতে পাবেন রিভিউটা। ওখানে মূলত আমি যে কারণটা বলেছিলাম যে পেত্নীর গল্প যেহেতু সবকটাই, বা মহিলা ভূতের গল্প সবকটাই, তাই গল্প একসময় পড়তে পড়তে বোরিং হয়ে ওঠে এবং মহিলা ক্যারেক্টার পেলেই বোঝা যায় যে এটা নিশ্চয়ই ভূত হবে, কারণ গোটা বইটাতেই সংকলনে মহিলা ভূত স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে। তো তখন সারপ্রাইজ এলিমেন্টটা ভেঙে যায়। তো পেত্রী সমগ্র 2-এও সেটাই হবে, কারণ গল্প পড়তে পড়তে যেই মহিলা ক্যারেক্টারটা পাবো অমনি বুঝে যাব যে এই আগামীতে ভূত নিশ্চয়ই
তাহলে সারপ্রাইজ এলিমেন্টটা কেটে যাবে আর কি, কারণ পেতনি সমগ্র বইটারই নাম যেহেতু। তো তবুও গিয়ে অবশ্যই ভূতের গল্পের সংকলন পাচ্ছেন, সেই জায়গা থেকে দেখতে পারেন। প্রথম বইটা যেহেতু খুবই হাইপ পেয়েছিল এবং প্রচুর বিক্রি হয়েছিল, অবশ্যই দেখতে পারি। এছাড়াও কলকাতা অজানা হেরিটেজ 2 আর্যভট্ট খানের, এই বইটা আমার স্পেশালি খুব পছন্দের এবং উইশ লিস্টে রয়েছে। বইটার দামও কম অ্যাকচুয়ালি, 30% ছাড় দিয়ে বুকপাম রিসেন্টলি সেল করছিল, তখন তো দাম আরও কম হয়ে যাচ্ছিলো, 209 টাকা মতো হয়ে যাচ্ছিলো। কাজেই ওই 200 টাকার মধ্যে একটা ভালো বই বললে কলকাতার অজানা হেরিটেজ পার্ট 2 দেখতে পারেন। পার্ট 1টা আমার কাছে রয়েছে এবং প্রচুর অজানা সত্য সত্যিই রয়েছিল। বিদ্রোহী কবিতার থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা লেখার গোপন গল্প থেকে শুরু করে বিদ্যাসাগর মহাশয়ের একটি ঘড়ি নিয়েও, মেট্রোপলিটনের একটি ঘড়ি রাখা আছে, সেটা নিয়েও আলোচনা ছিল বইটিতে। আমার কয়েকটা টপিক খুব মনে ধরেছিল, তো আমার এই বইটিকেও কেনার ইচ্ছা আছে। দেখা যাক এই বইয়ে কী কী অপেক্ষা করছে, আমি সেগুলোকে জানতে চাই, পড়তে চাই। তো প্রচ্ছদও খুব আকর্ষণীয় হয়েছে, বুক ফার্মের তরফ থেকে এই বইটিকেও কিন্তু দেখে নিতে পারেন। এরপরে আরও একটা বই, অভিজ্ঞান গাঙ্গুলির লেখা প্রফেসর সিরিজের বই। প্রফেসর যিনি রয়েছেন এখানে দেখতেই পাচ্ছেন চরিত্রটা, ইনি ভূতান্বেষী বলা যেতে পারে, অর্থাৎ ভূত নিয়ে রিসার্চ করেন এবং ভূত দেখতে পান, এবং কী কারণে সে ভৌতিক হয়ে গেল, বা তার কেন মর্তালোকে আবার আগমন ঘটছে ভূতের, কেনই বা মানুষের সঙ্গে সে যোগাযোগ করতে চাইছে, এগুলোকে তিনি রিসার্চ করে চেষ্টা করেন যে ভূতের অতৃপ্ত, মানে প্রেতাত্মার অতৃপ্ত বাসনাকে যথাযথ চেষ্টা করতে, মর্যাদা দিতে, এরকম অনেক বিষয় রয়েছে। তো অভিজ্ঞান গাঙ্গুলির যেহেতু হত্যাশাস্ত্র, ষড়শাস্ত্র খুব ভালো টপিকের ছিল এবং বেশ ভালোই লেগেছিল, আশা রাখছি এই বইটাও ভালো হবে। এবং প্রফেসর সিরিজ যেহেতু, মানে সিরিজের বই যেহেতু, কাজেই প্রথম বই হতাশ করবে না, কারণ পার্ট 1টা যদি হতাশ করে তাহলে সিরিজ তো এগোবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই বইটাও প্রমিসিং, দেখতে পারেন, এটাও বুক ফার্ম থেকে। বুক ফার্ম থেকে আরও একটা বই আসতে চলেছে গোপাল ভাঁড়ের ওপরে, গোপাল ভাঁড় রহস্য। তো মূলত গোপাল ভাঁড়ের বিভিন্ন মজাদার গল্পগুলোকে একত্রে করে এই বইটাকে তৈরি করা হচ্ছে, হার্ড কভারে মোড়া, একেবারে ফ্যাক্সিমিলি এডিশন, অর্থাৎ প্রথম এডিশনে যেরকম ছিল ওরকম ধরনেরই এডিশনে করা হচ্ছে বুক ফার্ম থেকে। অবশ্যই গোপাল ভাঁড় আমাদের সকলের প্রিয় একটি ক্যারেক্টার এবং আমরা চিনি তাকে, তার গল্পগুলো অনেকটা আমরা জানিও। তো ছোট বড় বাড়ির সকলে পড়তে পারেন, 8 থেকে 80, এই একটা বড় পজিটিভ পয়েন্ট এই বইটির। তো কাউকে গিফট করা থেকে শুরু করে নিজে পড়ার জন্য যথেষ্ট ভালো বই, বুক ফার্ম থেকে আসা এই বইটিকেও কিন্তু উইশ লিস্টে রাখতে পারেন পছন্দ হলে। এরপরে আরও একটা বই রয়েছে হেসরাম হুঁশিয়ারের ডায়েরি, এইচএইচডি, মূলত সুকুমার রায়ের লেখা হেসরাম হুঁশিয়ারের ডায়েরি কমিক্স ভার্সন তৈরি করেছেন চারবাগ দীপ্ত, এবং দেখতেই পাচ্ছেন যে প্রি বুকিং তো এখন চলছে, এই বইটা বইমেলাতেও পেয়ে যাবেন এবং দাম যথেষ্ট কম, মানে ছাড়টা দিয়ে 220-30 টাকার মধ্যে চলে আসবে আপনার। এবং এই দামের মধ্যে টিনটিন সাইজের বড় বই, কালার কমিক্স পুরোটাই একটা বিরাট ব্যাপার। তো এর আগেও লুবুলুর পৃথিবী বলে ওনার লেখা কমিক্সটাও যথেষ্ট বিখ্যাত হয়েছিল। আমার দুটো কেনারই ইচ্ছা আছে, তো এটাও কেনার ইচ্ছা রয়েছে। তো এটাকেও আপনারা পছন্দ হলে উইশ লিস্টে অবশ্যই রাখতে পারেন, যেহেতু কালার কমিক্স এই এত অল্প দামে, ভেতরে পেজ কোয়ালিটিও সুন্দর, এরকম একটা মানে অ্যাগ্রেসিভ অ্যামাউন্টে আপনি পাচ্ছেন, না করবেন না, নিয়ে নিতে পারেন। বুক ফার্ম থেকে আরও একটি বই রয়েছে যেটা আমার পছন্দের, সেটা হচ্ছে রোভার্স রয়। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কল্পবিশ্ব থেকেও প্রকাশ হতে পারে, বুক ফার্ম থেকেও প্রকাশ হতে পারে, কার থেকে আগে হবে সেটা দেখা যাক। কিন্তু যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আশা রাখছি যে বই খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো যদি প্রকাশ পাই তাহলে অবশ্যই আপনি সংগ্রহ করতে পারেন, কারণ এই বইগুলো জেনারেলি ইংরাজি ভাষা থেকে অনুবাদ করা এবং টিনটিনের মতোই জনপ্রিয় এবং বেশ ভালোও লাগে পড়তে। আপনারা এই বইটিকেও নজরে রাখতে পারেন, বহুদিন পর এরকম বলবো যে অনুবাদ সাহিত্যের ওপর কমিক্স আমরা পাচ্ছি। এ তো গেল বুক ফার্মের বই, এবার আমরা মিত্র ঘোষের বইয়ের দিকে যাব। তো মিত্র ঘোষের একটা বই এ মাসে প্রকাশ পেয়েছে এবং সেই বইটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তারানাথের ব্রহ্মাস্ত্র। তো যারা নতুন বই হিসেবে দেখতে চাচ্ছেন, তারানাথতান্ত্রিকের ফ্যান রয়েছেন এবং তারানাথতান্ত্রিকের বই, গল্প এগুলো আপনাকে টানে, তাহলে দেখতে পারেন তথাগত বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটি। 120 টাকার বিনিময়ে দেখতে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন 20% ডিসকাউন্টে। বইমেলাতেও আশা করছি 20-22% পেয়ে যাবেন। মিত্র ঘোষের স্টলে গিয়ে এটাকে সার্চ করলে আশা রাখছি পেয়ে যাবেন। এবং তথাগত বন্দ্যোপাধ্যায় আরও একটি বই রয়েছে, গত বছর প্রকাশিত হয়েছিল বইমেলার আগে, সেটিকেও একসঙ্গে নিয়ে নিতে পারেন, সেটাও তারানাথের ওপরেই। চলুন আরও দেখে নিই। মিত্র ঘোষ তো বললাম, এবার আসছি বুকলুক থেকে। তো বুকলুক থেকে একটি বই আসতে চলেছে অভিক দত্তের, না হয় রোহিতে কাছে। এটা অবশ্যই প্রেমের গল্প এবং বুকলুক থেকে এর আগে প্রেমিক বলে একটি বই অভিক মানে দত্তের প্রকাশিত হয়েছিল ওই বুকলুক থেকেই। আমি তো নিয়েছিলাম এবং পড়েওছি এবং রিভিউ দিয়েছি। তো উনি প্রেমের গল্প যথেষ্ট ভালোই লেখেন এবং আজকালকার আধুনিক
ইউথ জেনারেশন বা যেটা বলবো যে যেরকম বর্তমানে আমরা দেখতে পাই সেই ধরনের প্রাসঙ্গিক গল্প থাকে বলে রিলেট করতে পারে পাঠক, সেটাও আমার মনে হয়েছে পড়ে। তো আমার এই বইটির ওপরেও একটা বিশ্বাস রয়েছে ভালোই হবে। বুকলুক যদি কোনো প্রকাশনী থাকে, মানে কোনো স্টল দেয় আর কি আপনার নিকটবর্তী প্রাঙ্গণে, তাহলে বইমেলা প্রাঙ্গণ থেকে এই বইটিকেও সংগ্রহ করে নিতে পারেন। কেমন লাগছে আপডেটগুলো? অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, নতুন যারা সাবস্ক্রাইব করবেন আরও রয়েছে। এরপর রেকমেন্ডেশনে আমি চলে যাবো অন্তরীপ পাবলিকেশনসে, ঠিক আছে? তো অন্তরীপের একটা নতুন বই এসছে, বাদাবনের অলৌকিক, যেখানে সুন্দরবনের লোককথা, অলৌকিক ইত্যাদি নিয়ে রয়েছে। এই টপিকটার ওপর বেশ ভালো লেখালেখি হয় এবং টানে আর কি, মানে খুবই ইন্ডালজিং বলবো, ইন্ট্রুগিং পাঠকের ক্ষেত্রে, দেখতে পারেন এটাকে। অন্তরীপ থেকে আরও একটা ভালো বই যদি বলি তাহলে নার্নিয়ার বঙ্গানুবাদ আসতে চলেছে অন্তরীপ থেকে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো অবশ্যই আপনারা এটাকে সংগ্রহ করতে পারেন। ভাষান্তর করেছেন অভিক মোহন দত্ত। তো এই বইটিও কিন্তু কিছুদিনের মধ্যে প্রকাশিত হয়ে গেলে বইমেলাতে পেয়ে যাবেন। অন্তরীপ থেকে হরার সেগমেন্টের ওপরে রাশিয়ান হরারের ওপরে বই রয়েছে এবং ভাষান্তর করেছেন সংযুক্তা দাস। এটা খুব বিখ্যাত একটা বই, কারণ আমরা রাশিয়ান বিভিন্ন লেখকের বঙ্গানুবাদকে পাচ্ছি এবং অনেকটা কম দামে পাচ্ছি, 450 টাকার ওপরে ছাড় তো থাকবেই। এবং তার উপর বলি যে এই রাশিয়ান অমনিবাস বা রাশিয়ান ভৌতিক গল্পের কিন্তু বাইরে যথেষ্ট সুনাম রয়েছে, মানে এটা রীতিমতো রিসার্চ হয়, কালচার হয় এবং মানে রাশিয়ান হরার খুবই একটি ফেমাস জনরা বা ফেমাস জায়গা, ভৌতিকের জন্য খুব ভালো নাকি গল্পগুলো থাকে যতদূর আমি জানলাম। তো আপনারা এই বইটিকে দেখতে পারেন, এই বইটি আশা করছি হতাশ করবে না। অন্তরীপের আরও একটি বই বৃশ্চিক চক্র নামে রিসেন্টলি প্রকাশ হলো, সেই বইটিকেও আপনি দেখতে পারেন, পিয়ার সরকারের এবং দর্শনা বোস সিরিজের। এই বইটিও আশা রাখছি হতাশ করবে না। এরপরে আসছি আনন্দ পাবলিশার্স। আমি জেনারেলি আনন্দ পাবলিশার্সের বই খুব কম রেকমেন্ড রাখি, কারণ বাজেটের বাইরে বেশিরভাগই বই থাকে। তবে রিসেন্টলি সঞ্জীব চক্রবর্তী অদম্য 4 এই বইটি প্রকাশ হয়েছে। বইটির দাম খুব একটা বেশি নেই, আনন্দ পাবলিশার্সের বই হওয়া সত্ত্বেও 500 টাকা দাম রয়েছে। 20% ছাড় যদি পেয়ে যান অনেকটাই কমে হয়ে যাবে। তো থ্রিলারের ওপর 2টি উপন্যাস পাচ্ছেন আপনি। সঞ্জীব চক্রবর্তীর এই নতুন বইটিকে আপনি সংগ্রহ করতে পারেন আনন্দের স্টল থেকে। এবারে আমি দ্বীপ প্রকাশনের কিছু রেকমেন্ডেশন দিয়ে দিচ্ছি, আপনারা নোট ডাউন করতে পারেন। সায়ক আমানের লেখা ঘুরতেছে কয়েকটি পরিচিত লোক, এই বইটি আপনি 25%, 20% ছাড়ে মোটামুটি পেয়ে যাবেন বইমেলাতে। আপনি নিতে পারেন, কারণ সায়ক আমানের বইয়ে যথেষ্ট ফ্যানবেস রয়েছে এবং উনি ভালো লেখেনও। অবশ্য অনেকে পছন্দ করেন না, আমারও কিছুটা মানে বলবো না যে অন্যদের মতো খুবই ভালো লাগে তা বলবো না, বাট আমি দেখেছি অনেকের ভালো লাগে। তো সবার কথা ভেবে আমি এই বইটাকেও উইশ লিস্টে রাখছি, যেহেতু সকলকে আমি উইশ লিস্ট তৈরি করতে সাহায্য করছি তাই এটাকে আমি রাখছি। আমার নিজের বললে আমি বলবো আমি এটা নিচ্ছি না। দ্বীপ প্রকাশন থেকে মোট 4টি বই রেকমেন্ডেশন তৈরি করেছি। প্রথমটা তো দেখালাম সায়ক আমানের, দ্বিতীয় বইটা অদৃশ বর্ধনের অনুবাদে টারজান সিরিজ। তো টারজান সমগ্র আপনারা নিতে পারেন এবং দ্বীপ প্রকাশন থেকে বইটা প্রকাশিতও হয়ে গেছে। যথেষ্ট ভালো বইটা করেছে, সূচিপত্র আমি দেখিয়েছি, যারা ফলো করেন আমার চ্যানেলকে আপডেটগুলো তারা সবটাই পেয়ে যাবেন। শুধুমাত্র টারজান নয়, তার সাথে আরও 2টো বই রয়েছে। সেই 2টো বইয়ের মধ্যে প্রথমটা হচ্ছে বাংলার শক্তি কথা ও কালী কথা, সমুদ্র বসুর কলমে, এবং এটা কিন্তু দেখতে দেখতে অনেক কটা পার্টও হয়ে গেল। তো আপনারা এটাকেও সংগ্রহ করতে পারেন যারা এই টপিকের উপরে দেখতে পাচ্ছেন। এছাড়া জয় পুরাণ বলে একটি বই রয়েছে দীপারুণ ভট্টাচার্যের, এই বইটিকেও কিন্তু দেখতে পারেন। গত বছর কামু মুখোপাধ্যায়কে নিয়ে একটি বই প্রকাশ হয়েছিল, এবছর সন্তোষ দত্তকে নিয়ে। তো এই 2টো বইও কিন্তু দ্বীপ প্রকাশন থেকে যথেষ্ট ভালো বইয়ের দাবি রাখে। এরপর আসছি বিভা পাবলিকেশনের। তো বিভা পাবলিকেশন প্রথমেই আসছে গ্রাম বাংলার ভূতের কথা। এই বইটা কিন্তু যথেষ্ট পপুলার হয়েছে, কারণ গ্রাম বাংলার ভূত আমাদের সকলেরই পছন্দের। যেখানে বুকমার্ক পাচ্ছেন, কার্ড পাচ্ছেন ইত্যাদি। যদি বইমেলাতে এগুলোও পেয়ে যান তাহলে তো খুবই ভালো, আরও মানে কেনাটা আনন্দের হবে। আর না হলেও বইটাকে সংগ্রহ করবেন অবশ্যই, সেটা তো ঠিকই আছে। আর একটা বইয়ের কথা যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে বাংলার ডাকাত কথা। এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো। বাংলার ডাকাতনামাতে আপনারা প্রচুর গল্প পেয়ে যাবেন এবং এই ডাকাতের গল্প কিন্তু আজকাল খুব ভালো মানুষ পছন্দ করছেন, মানুষ পড়তে চাইছেন। তো এই বইটিও আশা রাখছি খুব ডিমান্ড থাকবে আর কি। বিভা প্রকাশনের জেনারেলি বিভা পাবলিকেশন ভূতের গল্প করে, তো ডাকাতের ওপরেও কিন্তু বই আসছে। এরপরে আরও একটা বই আসতে চলেছে বই বন্ধু পাবলিশার্স থেকে, সম্ভবত এটা। আপনারা ভুল হলে ঠিক করবেন আমাকে কমেন্টে, এবং কমেন্টে আপনারাও কিন্তু উইশ লিস্ট আমাকে দেবেন যে কী কী বই আপনারা নিতে চাইছেন বা কোন কোনগুলো নিলেন এখান থেকে, সেটা জানাবেন নিচে কমেন্টে। এবং আমি কিন্তু কমেন্টগুলো পড়ে যদি আরও কিছু রেকমেন্ডেশন পাই আমি আরেকটা ভিডিও না হয় তৈরি করে দেবো। আপনারাও রেকমেন্ড করুন আমাকে যেগুলো
পড়তে পারেন নতুন বইয়ের মধ্যে। তো যাই হোক, অগাথা ক্রিস্টির হেরকুল পোয়ারোর গল্প সমগ্রের বাংলা অনুবাদ আসতে চলেছে এবং আপনারা এটাকে সংগ্রহ করতে পারেন। বেশ সুন্দর একটা প্রচ্ছদ এসেছে বলাই বাহুল্য। এবার আসছি শপিজেন থেকে। তো শপিজেনের বইও রয়েছে, আপনারা নিতে পারেন। শপিজেনের একটি বইকেই আমি রেকমেন্ড করছি, সেটা হচ্ছে দীপান্বিতা রায়ের অলৌকিক আর্ট। এবং দীপান্বিতা রায় ভালো লেখেন এবং আটটা অলৌকিক গল্প পাচ্ছেন। শপিজেনের দামও কম হয় বইগুলোর। আর আপনারা যেটা বলার সেটা হচ্ছে এই শপিজেনের অ্যাপটা কিন্তু খুব সুন্দর। আমি শপিজেনের অ্যাপ থেকে বই অর্ডার দিয়েছিলাম, খুব ফাস্ট কাজ করে এবং যথেষ্ট প্রমিসিং। আর কোনো প্রবলেম হলে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করাটাও খুব সুবিধাজনক। তারা যথেষ্ট হেল্পও করেছিল, আমার বইটা ডিলে হচ্ছিল, তো তখন আমি যোগাযোগ করেছিলাম, ওনারা বেশ ব্যাপারটাকে অ্যাকশনটাকে দেখেছিলেন। তো শপিজেনের অ্যাপ থেকেও বই অর্ডার দেওয়া যেতে পারে। তো এই বইটাকে দেখিয়ে দিলাম। এরপরে আর একটা রেকমেন্ডেশন, পত্রপাঠ যদি আপনাদের প্রকাশনী স্টল কোথাও দেখতে পান পত্রপাঠে, তাহলে নিতে পারেন ঋষিকেশ রক্ষিতের এই বইটি। বইটির সাথে স্পেশাল বুকমার্ক এবং চাবি রিংও পাচ্ছেন। বইটিকে চেষ্টা করা হচ্ছে যথেষ্ট হাইপ দিতে, কারণ বইটির কন্টেন্ট গোয়েন্দা গল্পের ওপর এবং এটার ওপর একটা মানে হাইপ রয়েছে আর কি এই বইটির ওপরে। আর পত্রপাঠের বইয়ের কোয়ালিটি ভালো হয়, হার্ড কভার, তারপরে ডাস্ট জ্যাকেট, ভেতরের প্রিন্ট কোয়ালিটি, এগুলো যথেষ্ট ভালো হয়। আপনি হাতে নিয়ে যখন দেখবেন আপনারও একই মনে হবে যে না, বইয়ের গল্প কন্টেন্ট কি সেটা তো অবশ্যই পরে জানা যায়, কিন্তু এইগুলো একটু নেড়েচেড়ে দেখা যায় এবং বোঝা যায় কোন প্রকাশনী কতটা এফার্ট দিচ্ছে। আর এই পত্রপাঠের বইয়ের দাম একটু কম হয় অন্য অন্য বইয়ের প্রকাশনীর তুলনায়, এটাও আমি দেখেছি। তো দেখতে পারেন এটাকে। পর্ব আর বড় করবো না, আর একটা রেকমেন্ডেশন দেবো, সেটা হচ্ছে জয়ডাক প্রকাশনী। অনেক কটাই বই প্রকাশিত হয়েছে। তো ওই যে পিন্টু মামা যুগ যুগ জিও বলে যে বইটা রীতা বসুর, ওই বইটাকে সংগ্রহ করতে পারেন। আমি সূচিপত্রটাও দিয়ে দিলাম। পিন্টু মামা সিরিজটা খুব পপুলার সিরিজ, ভালো গল্পগুলো আর কি। তো আমি চেষ্টা করলাম আজকের পর্বে অনেক কটি প্রকাশনী ধরে ধরে কিছু উইশলিস্ট তৈরি করে দিতে। কেমন লাগলো বলুন, কমেন্ট অবশ্যই করবেন এবং একটু হাইপ করে দেবেন। হাইপ করলে আমি এটার পার্ট 2 নিয়ে আসবো যদি কমেন্ট, হাইপ ইত্যাদি বেশি হয়। কারণ আরও অনেক রেকমেন্ডেশন আছে, অনেক প্রকাশনী রয়েছে ছোট বড়, যেগুলো থেকে অনেক ভালো ভালো বইও আসছে। তো পর্বটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বাড়াচ্ছি না ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।